ছায়া সঙ্গী, ছবি পাল, বর্ধমানের সদস্যা। একা থাকতে কষ্ট হচ্ছে? হবেই তো। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। একা থাকার এতটাই কষ্ট, একজন সত্যর উপস্থিতিও তা কিছুটা লাঘব করে। কিন্তু তোমার এত কষ্ট করে থাকার দরকার নেই। আমি তো আছি, হাতটা বাড়িয়ে দাও। ছেলে বাবার হাত ধরলে ছিটকে যেতে পারে, কিন্তু বাবা ছেলের হাত ধরলে কোনো ভয় নেই। কে তুমি? আমি তোমার ছায়া সঙ্গী। তোমার পরিচয় বলছি। আমার ক্ষুদ্র বুদ্ধির চিন্তাভাবনা একটু শেয়ার করছি। উপেক্ষা না করে দয়া করে একটু সময় দিন আমাকে। ভুল ত্রুটিগুলো নিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার অনেক আমির পর এই বর্তমান আমি। স্মৃতিচারণ করব বলে আমার অনেক আমিকেই সামনে বসালাম। দক্ষের আমিরা বলল, এই দিনগুলো তো তুমি পার হয়ে গেছো, এরা তোমার অতীত। এদের নাড়িয়ে দিয়ে বর্তমানকে নষ্ট করার কি কোনো প্রয়োজন আছে? ঈশ্বর তো তোমাকে থামিয়ে রাখেননি। সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সহায়ক হয়েছেন। তাই তুমি ওদের থেকে বেরিয়ে এসো। আর প্রকৃতির নিয়মে যেগুলো অনিবার্য সেগুলো তো মেনে নিতেই হয়। এবার আসি সুখের স্মৃতিতে। সেটা তো প্রচুরই। সুখের বললে বোধ হয় ভুল হয়, কারণ সুখটা আপেক্ষিক ব্যাপার। আমি সুখের কাঙাল নই কোনো দিন। আমি চাই শুধু আনন্দ আর শান্তি। তা পেয়েছি। আমার ছেলেবেলা মেয়েবেলা সবই গ্রামে কেটেছে। আর গ্রামের নির্ভেজাল আনন্দ গ্রামের মানুষ ছাড়া কারো পক্ষে অনুভব করা সম্ভব নয়। আনন্দম, শুধুই আনন্দম। অনেক ভাই বোন, যৌথ পরিবার, যেসব অনেক স্মরণীয় আনন্দময় বিচিত্র ঘটনার ঘনঘটা। তার পরবর্তীকালেও অনেক আনন্দময় ঘটনার বাহুল্য। কিন্তু আমার কোনো আমি এই বর্তমান আমিকে প্রকৃত আনন্দের একটি ঘটনাও উপহার দিতে পারল না, কারণ কোনোটাই তো স্থায়ী আনন্দের হয়নি। খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, সেই পরশ পাথরের সন্ধান এই আমি পেয়েছি এতদিনে। তার পরশ কি আমি পাবো? পেলেও কি ধরে রাখতে পারবো? 10-11 বছর আগে থেকে কাছাকাছি কোনো গীতা ও কথামৃত চর্চা কেন্দ্রের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা জাগে মনে। বর্ধমান বেলুড় যাতায়াত করে কথামৃত ক্লাসে অল্প কয়েকদিন যায়। গীতা ক্লাস সন্ধ্যের পর হতো বলে ওটা করতে পারিনি। আস্তে আস্তে সময়টাও প্রতিকূল হয়ে ওঠে। উপযুক্ত সময়ে উপযুক্ত পরিস্থিতিতে আমার সুপ্ত বাসনা পূরণের জন্য ঈশ্বরের অশেষ কৃপায় ও বাবা মায়ের আশীর্বাদে আমি পেলাম এক রাস হিমেল পরশ হাতে এক দেবদূতের দেখা, হোসলা সৎসঙ্গ, যে আমায় বলল, আমি হলাম তোমার ছায়া সঙ্গী। শুধু বাড়ির কাছে নয়, বাড়িতে নয়, আমি যেখানেই থাকি না কেন সে আমার পিছু ছাড়ে না। আজ আমি বলতে পারি, প্রকৃত আনন্দ উপভোগের বিষয় আমি পেয়েছি। আমি ধন্য, পরিতৃপ্ত। এরকম একটা পরিবারের অংশ হব কোনোদিন ভাবতেও পারিনি। এই পরিবারের জনক ঈশ্বর প্রেরিত এক মহামানব তো বটে, তার থেকেও বেশি আরও কিছু। আজও তাহলে ভগবতী দেবী, ভুবনেশ্বরী দেবী, প্রভাবতী দেবীদের মতো রত্নগর্ভা জননীরা আছেন আমাদের দেশে। এই পরিবারের প্রতিটি সদস্যা নানা গুণে সমৃদ্ধ। তারা সকলকে আনন্দ পরিবেশন করে পরিবারের গুণমান উন্নত করে। তাদের সকলের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আরও কৃতজ্ঞ শ্রীমতী অপর্ণা কোনার দিদি, শ্রীমতী কাকলি ভৌমিক ও তার স্বামী শ্রী গোপাল ভৌমিকের কাছে। ওরা হলেন মাধ্যম। সকলকে আমার নমস্কার ও অন্তরের ভালোবাসা জানিয়ে এই প্রেক্ষিতে আমার মনে আসা রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ থেকে কয়েক লাইন উদ্ধৃত করে শেষ করছি।
আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণীর পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী।